হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইউতুরান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ইকোসি স্কলারশিপের মেরিট কাম মিনস স্কিমের আন্ডারে লিস্টেড ইনস্টিটিউট সম্পর্কে। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তাদের ইকোসি স্কলারশিপ কী, কীভাবে আবেদন করতে হয়, ক্রাইটেরিয়াই বা কী আছে, এসব নিয়ে আশা করি কম বেশি ধারণা সবার আছে। আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ, আমাদের চ্যানেলে থাকা ইকোসি স্কলারশিপ সম্পর্কিত নানা বিষয় একাধিক ভিডিও আছে, প্রয়োজন অনুসারে দেখে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম কর্তৃক প্রদত্ত ইকোসি স্কলারশিপ এ রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথকে সুগম করতে ও তাদের স্বপ্ন পূরণের সহায়ক হিসাবে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই স্কলারশিপেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ আন্ডাররেটেড স্কিম হল লিস্টেড ইনস্টিটিউট আন্ডার মেরিট কাম মিনস স্কলারশিপ। এবার প্রশ্ন হলো, এই লিস্টেড ইনস্টিটিউট কি, কারা পারবে এই স্কিমে আবেদন করতে? এই স্কিমটি মূলত মেরিট কাম মিনস স্কলারশিপের একটি সাব ক্যাটাগরি, যা টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সে পাঠরত শিক্ষার্থীদের জন্য। তবে এর মধ্যে আছে কিছু টুইস্ট, যা মূল স্কিমটি থেকে এটিকে আলাদা করেছে। যেমনটা আমরা সবাই জানি, ইকোসি স্কলারশিপের অন্যতম প্রধান ক্রাইটেরিয়াই হল আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার পাশাপাশি এ রাজ্যেরই অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বা ছাত্রী হওয়া বাধ্যতামূলক। কিন্তু এই স্কিমে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ঠিকই, তবে রাজ্যের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেও মিলবে এই স্কলারশিপের সুবিধা। কোন কোন ইনস্টিটিউট WBMDFC দ্বারা অনুমোদিত আছে এই স্কলারশিপের জন্য, সেই লিস্ট পেয়ে যাবেন ইকোসি পোর্টালে। এই পোর্টালের হোম পেজে থাকা স্টুডেন্ট কানেক্টে গিয়ে লিস্ট অফ লিস্টেড ইনস্টিটিউট ফর MCM স্কিম অপশনটিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে PDF ফাইলটি। এই রাজ্য ও রাজ্যের বাইরে থাকা ভারতবর্ষের মোট 88টি ইনস্টিটিউটকে তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে পাঠরত ছাত্রছাত্রীরা পারবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে। IIM, IIT, NIT, NIFT, IIFTর মতো সুখ্যাতি সম্পন্ন দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে এই লিস্টেড ইনস্টিটিউটের আওতায়। এই স্কিমের বিশেষত্ব হল ইনস্টিটিউটের অ্যাডমিশন ও টিউশন ফিস হিসাবে যে টাকাটি আবেদনকারীকে দিতে হয়, সেই পরিমাণ টাকা স্কলারশিপ হিসাবে আবেদনকারীকে দেওয়া হয়। স্কলারশিপের জন্য আবেদন করতে ইকোসি পোর্টালের স্টুডেন্ট প্যানেলে গিয়ে লিস্টেড ইনস্টিটিউট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল 2025-26 অপশনটিতে ক্লিক করে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউট হলে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর অ্যাপ্লিকেশনের কপি ও যা যা ডকুমেন্ট আপলোড করতে হয়েছে সেই ডকুমেন্টের কপি WBMDFCর হেড অফিসে পাঠাতে হবে বাই পোস্ট, অথবা অফিসে গিয়েও জমা করা যাবে ভেরিফিকেশনের জন্য। আশা করি আজকের দেওয়া তথ্য দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই স্কলারশিপ সম্পর্কে আরও অনেক মানুষ জানতে পারে, আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই স্কলারশিপের সুবিধা। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।